জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আজ রাত পেরোলেই অর্থাৎ আগামীকাল 16ই আগস্ট 2025 সাল শুভ জন্মাষ্টমী তিথি। এই জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপের পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন শ্রীমদ্ ভাগবত বা ভগবত গীতা পাঠ করতে পারলে খুব ভালো হয়। আর এই দিন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র যদি আমরা যত সংখ্যক বেশিবার জপ করতে পারবো ততটাই ভালো। আজ এরকম বেশ কিছু মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের কিছু শক্তিশালী মন্ত্র পাঠ ও আলোচনা করব, যেগুলো আমরা আগামীকাল অর্থাৎ জন্মাষ্টমীর দিন সারাটা দিন যত সংখ্যক বেশি পারবো আমরা জপ করব। ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য মন্ত্র রয়েছে, তার মধ্যে 11টি বিশেষ শক্তিশালী মন্ত্র রয়েছে, যেগুলো আমরা আগামীকাল যে কোনো মন্ত্র বা এই সমস্ত মন্ত্রকে যত বেশি সংখ্যক জপ করতে পারবো ততটাই আমাদের মঙ্গল হয়। প্রথম মন্ত্র ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি শুধু মন্ত্র নয়, এটি বীজ মন্ত্র নামেও পরিচিত। বলা আছে এই মন্ত্রের মধ্যে একটা আকর্ষণী ক্ষমতা আছে এবং ইচ্ছা পূরণের ক্ষমতা আছে। দ্বিতীয় মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শাস্ত্রে বলা আছে এই মন্ত্র জপের ফলে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এবং মোক্ষ লাভ হয়। এই মন্ত্র জপে আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং বুদ্ধির বিকাশ হয়। তৃতীয় মন্ত্র ওং হ্রিং শ্রিং রাং রাধিকায় নমঃ। ওং হ্রিং শ্রিং রাং রাধিকায় নমঃ। বলা আছে এই মন্ত্র জপে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়, জীবনে শান্তি সমৃদ্ধি লাভ হয় এবং মনের মধ্যে আমাদের মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জি দূর হয় এবং আমরা পজিটিভ এনার্জি লাভ করতে পারি। চতুর্থ মন্ত্র ওং দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো কৃষ্ণায় প্রচোদয়াৎ। ওং দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো কৃষ্ণায় প্রচোদয়াৎ। পঞ্চম মন্ত্র ওং নমো গোবিন্দায় নমঃ। ওং নমো গোবিন্দায় নমঃ। বলা আছে এই মন্ত্র জপে উন্নতি লাভ হয়, বাড়ির বাধা বিপত্তি দূর হয় এবং ভক্তি বৃদ্ধি পায়। ষষ্ঠ মন্ত্র ওং বাসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওং বাসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। এই মন্ত্র জপে আমাদের নেতিবাচক মনোভাব দূর হয় এবং আমাদের মধ্যে ভক্তি বা আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পায়। সপ্তম মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের এটি বীজ মন্ত্র ক্লিম। তো এই ক্লিং মন্ত্র জপ করলে মনের মধ্যে ভক্তি বৃদ্ধি পায় এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। অষ্টম মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের কাম গায়ত্রী মন্ত্র ওং ক্লিং কামদেবায় বিদ্মহে পুষ্প বানায় ধীমহি তন্নঃ নঙ্গং প্রচোদয়াৎ। এটি ভগবান শ্রীকৃষ্ণের কাম গায়ত্রী মন্ত্র। নবম মন্ত্র ওং কৃষ্ণায় নমঃ। ওং কৃষ্ণায় নমঃ। বলা আছে এই মন্ত্র জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং সুরক্ষা লাভ করা যায়। দশম মন্ত্র এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তুতে। আর 11তম মন্ত্র যেটি ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র আমরা জানি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই সমস্ত মন্ত্রগুলি আমরা যদি আগামীকাল জপ করতে পারি, যত বেশি সংখ্যক জপ করতে পারবো, অন্তত পক্ষে 108 বার করে যদি জপ করতে পারা যায় তো অত্যন্ত ভালো হয়। আজ এই পর্যন্তই। নমস্কার।